সমাধান ডিজিটালভাবে রেকর্ড করা হবে এবং প্রকাশিত হবে একটি পাবলিক ওয়েবসাইটে স্বচ্ছতা ও জবাবদিহির জন্য। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সময়সীমা ৬০ দিন ধরে রাজ্য জুড়ে চলবে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পগুলি। ৩০ দিনের মধ্যে সরকার আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কাজ চূড়ান্ত করবে। এই সিদ্ধান্তগুলি চূড়ান্ত হওয়ার ৯০ দিনের মধ্যেই সেগুলির বাস্তবায়ন শুরু হবে। ২ আগস্ট থেকে সারা বাংলায় এই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গ সরকারের এক ঐতিহাসিক উদ্যোগ, যেখানে প্রতিটি পাড়ার মানুষ একজোট হয়ে ঠিক করবেন তাদের এলাকায় সবচেয়ে বেশি কি প্রয়োজন। তাই আমাদের পাড়া আমাদের সমাধান। আপনার মতামত, আপনার প্রয়োজন, আপনার সিদ্ধান্ত। শ্রীমতী ফিরদৌসী বেগম মহাশয়া তাকে উত্তরীয় দিয়ে পড়িয়ে এবং গাছ দিয়ে সম্বর্ধিত করছেন। আমাদের এই রাজভূষণাপুর পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা এবং বর্তমানে ওয়ার্ড কমিটির সম্পাদিকা শ্রীমতী নমিতা দাস মহাশয়। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই না প্রকাশে তকমা জানুন, জানাতে থাকুন। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান ২৮ নম্বর ওয়ার্ডে ১৯৬ ১৯৭ ১৯৯ তিনটে বুথ নিয়ে এখানে আলোচনা সভা আপনারা উপস্থিত হয়েছেন। শুরুতেই আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে প্রত্যেককে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। রাজভূষণাপুর পৌরসভার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। এখানে ২৮ নম্বর ওয়ার্ড পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আর আপনারা একটু আগেই শুনলেন আমাদের পৌরসভার পৌর বাস্তুকার আমাদের সঞ্জয় বাবু, তিনি বলেছেন যে আমাদের প্রথমত এটা অনেকদিন ধরে চলছে, ১ মাস অতিক্রান্ত করলেও ১ মাসের বেশি আমাদের এই সভা। আমাদের অনেকগুলো ওয়ার্ডে অনেক সভা হয়েছে, তার মধ্যে অনেকগুলো ওয়ার্ড শেষ করে ফেলেছে। তাদের বুথ ৩টে করে বুথ নিয়ে আলোচনা, কোথাও কোথাও আবার 2টো করে বুথ নিয়ে আলোচনা হয়েছে। আর এই সভা আমাদের পর আমাদের সমাধান প্রকল্পের আলোচনার পর আমাদের পরেই হয়েছে দুয়ারের সরকার ক্যাম্প, সেই প্রোগ্রামটা সেখানে হয়েছে। হওয়ার পর আমাদের প্রত্যেকটা জায়গায় কর্মসূচিগুলো আমাদের হয়েছে। তো আজকে ঠিক তেমনই আমাদের এই ২৮ নম্বর ওয়ার্ডে এই আমাদের পর আমাদের সমাধান এই ক্যাম্পে আপনারা উপস্থিত হয়েছেন। এটা একদম সত্যি, আপনারা বুঝতেই পারছেন অভিনব উদ্যোগ, যেটা আপনারা আপনাদের এলাকার কাজ নিয়ে আপনারা বলবেন এবং আপনাদের মধ্যে থেকেই আপনারা ৩ জন করে প্রতিনিধি ঠিক করবেন। আপনারাই আসবেন, আপনারা নিজেরা ঠিক করে আপনারা আলোচনা করে এর পাশে আপনারা পরেই নিজেরা 3টে বুথে ভাগ হয়ে আপনারা আলোচনা করে ৩ জন করে যে প্রতিনিধি ঠিক করবেন সেই ৩ জনই সিদ্ধান্ত করবেন। করে আমাদের কাছে আমাদের আধিকারিকরা সবাই থাকবে, তাদের কাছে আপনাদের সেই লিস্ট দিয়ে দেবেন। আর আজকে সম্পূর্ণটাই আর কি অনলাইন সিস্টেম এবং এটাই পোর্টালে আজকেই তুলে দেওয়া হবে। তো এইভাবেই আজকের কর্মসূচি এবং আজকে এটা সম্পূর্ণ অনলাইন সিস্টেমে এবং এটা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে। তো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন একদম যাদের যাদের যা যা কাজ আছে অবশ্য সবটাই বলবেন, কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের সবাইকে যে 10 লক্ষ টাকার যেহেতু অনুদান বুথ ভিত্তিক, তো 10 লক্ষ টাকা প্রথমে আমাদের কাজে প্রায়োরিটি দিতে হবে।
তো সেভাবেই আপনারা 10 লক্ষ টাকার প্রায়োরিটি দেবেন এবং 10 লক্ষ টাকার কাজ আমাদের 15ই জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। তাই 15ই জানুয়ারির মধ্যে যাতে এই 10 লক্ষ টাকার কাজ শেষ করা যায় সেভাবেই আপনারা আপনারা সেই সিরিয়াল অনুযায়ী কাজ করবেন, কাজগুলো দেবেন, কাজগুলো সাজিয়ে দেবেন। আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা আমাদের আরো ওয়ার্ড ফান্ড আছে, আমাদের আরো যে ফান্ডগুলো আছে আমরা সেই ফান্ডগুলোর মধ্যে দিয়ে আমরা সেই কাজগুলো করব। আর এর মধ্যেও আমরা কিছু রিপেয়ারিং এর কাজ নিয়েছি, আমরা কিছু আরো 13 লক্ষ টাকা বুথ ভিত্তিক আমাদের আরো ফান্ড নেমেছে। আমরা আমাদের কাউন্সিলররা তারা তাদের মতো করে কাজ শুরু করেছে বা অন্যান্য ফান্ডে কিছু কাজ আমরা নেওয়া হয়েছে। এবং আমাদের এই যে ঝিলপাড় রোড, এই রোডটা খারাপ আছে আপনারা জানেন, আপনারাও আজকে হয়তো সবাই বলবেন, কিন্তু এটা আমাদের অনেকদিন থেকেই দেওয়া আছে। আমাদের সামনে আজকে মোহাম্মদুল্লাহ এই রোডটা পড়ছে না, মনে হচ্ছে ঝিলপাড় রোড যেটা ওটার জন্য পড়ছে। তো আছে যে বেশ কিছু রোড সেগুলোর মধ্যে পড়বে, তো সেগুলো ডিটেলসে আমাদের সঞ্জয়দা বলে দেবে যে কোনগুলো পড়ছে। বেশ কিছু রাস্তা আমাদের নেওয়া আছে, পিডব্লিউডির মধ্যে নেওয়া আছে। আর বেশ কিছু রাস্তা ধরুন আমাদের আমরুল প্রকল্পের জন্য যে জলের প্রকল্প সেটা তো আমাদের বাস্তবায়িত হয়েছে, কাজও হয়ে গিয়েছে। আমাদের জলের প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে, সেটাও আপনারা জানেন। জল আমরা বাড়ি বাড়ি দেবো, একদম পুরো কাছাকাছি চলে এসছে, যেটা প্রত্যেকটা মানুষ ট্রিটমেন্ট প্ল্যান্টের জল পাবেন সেইভাবে আমাদের জলের প্রকল্প তৈরি হয়েছে। তো এই প্রকল্প আমরা বাস্তবায়িত করতে গিয়ে বেশ কিছু রাস্তা আমাদের কাটতে হয়েছে, তো সেগুলো আমরা রিপেয়ার করব, সেগুলো আমাদের প্রকল্পের মধ্যে আছে। তো সব মিলিয়ে আমাদের বেশ কিছু প্রকল্প আমাদের নেওয়া আছে। বাকি যেগুলো আপনাদের মনে হচ্ছে আপনারা অবশ্যই বলুন, যেগুলো আমরা পারবো আমরা আপাতত সেগুলো আপনাদের আমাদের ইঞ্জিনিয়ার আছেন, তিনি ওনারা ফোন করবেন, কথা বলবেন, আপনাদের তাৎক্ষণিকভাবে যেগুলো মেটানো যাবে সঙ্গে সঙ্গে মিটিয়ে দেওয়া হবে। যেগুলো বড় প্রজেক্টের মধ্যে নেওয়া সম্ভব হবে সেগুলো বড় প্রজেক্টের মধ্যে নেওয়া হবে। যেগুলো 10 লক্ষ টাকার মধ্যে সেটা প্রথমে করতে পাবে এবং 10 লক্ষ টাকার মধ্যে সেগুলো আমরা প্রথমে কাজ করব এবং পরে বড় প্রকল্পের মধ্যে আমাদের বাকি কাজগুলো করব। এখানে আছেন প্রাক্তন পৌরমাতা নমিতা দাস মহাশয়, এখানে যার পরিচালনায় এই ক্যাম্পগুলো হচ্ছে মহামাতলা পৌরসভা অফিসের নোডাল অফিসার সঞ্জয় সেনগুপ্ত মহাশয়, এখানে আমার পৌরসভার আধিকারিক আছে রিজু, এখানে সত্যদা আছে, আমার এখানে বিশিষ্ট সমাজসেবী সম্রাট আছে, মিঠুন আছে, আমাদের বাপিদা আছে, অরুণদা আছে, সুমন আছে, আমাদের পুপা আছে, লক্ষণ আছে, টিঙ্কু আছে, জিতু আছে। সর্বোপরি আপনারা সবাইকে আমি পুজোর মাস পড়ে গেছে, প্রাক পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যে উদ্দেশ্যে আপনাদেরকে এখানে ডাকা বা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো না, আমি কুর্নিশ জানাবো যে এইরকম একটা প্রকল্পে আপনারা এসে যোগদান করেছেন। সঞ্জয়দা যে কথা বলছিল ঐতিহাসিক প্রকল্প, বাস্তব কথা, এটা একটা অভিনব প্রকল্প যেটা আমাদের সামনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন, যেটা ভারতবর্ষে কোথাও নেই, বিশ্বে আছে কিনা জানি না এরকম প্রকল্প মানুষের জন্য যে কেউ ভাবতে পেরেছে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী তিনি অনুধাবন করতে পেরেছেন, তিনি উপলব্ধি করতে পেরেছেন যে একটা সাধারণ মানুষ তার কি চাহিদা হতে পারে, সেই চাহিদাটা শেষ পর্যন্ত জায়গায় পৌঁছচ্ছে কিনা। তিনি 11 সালে যখন আপনাদের আশীর্বাদে মুখ্যমন্ত্রীর আসনে অলঙ্কিত হয়েছিলেন, সেদিনকেই কিন্তু বলেছিলেন শপথ নেওয়ার সময় যে আমি নবান্নে বসে সরকার চালাবো না, আমি সাধারণ মানুষকে নিয়ে সরকার চালাবো। তাই আজকে এই অভিনব প্রকল্প দেখুন, আপনারা এখানে যারা আছেন কম বেশি প্রত্যেকেই প্রায় 68-69টা প্রকল্প, সে কন্যাশ্রী বলুন, লক্ষ্মী ভান্ডার বলুন, বিধবা ভাতা বলুন, বার্ধক্য ভাতা বলুন বা স্বাস্থ্যসাথী বলুন, বিভিন্ন রকম প্রকল্প আছে। এই প্রকল্প প্রত্যেকে কিছু না কিছু প্রকল্পের আওতায় এসছেন, উপকার পাচ্ছেন।
পাশাপাশি এই অভিনব যে প্রকল্পটা আমাদের সামনে তুলে ধরেছেন, আপনাদের কাউন্সিলর, এমএলএ, এমপি কারোর কাছে যেতে হবে না। আপনার সমস্যা আপনি এখানে বলবেন, সেই সমস্যাটা এখানে নোডাল অফিসার আছেন, সঞ্জয় বাবু আছেন, এখানে নিউট্রাল পার্সন 3 জন করে থাকবে, তারা আপনাদের সমস্যাটা লিপিবদ্ধ করবে। আপনারা সমাধানটা এখানেই আপনারা শুনে যাবেন যে কি এখানে প্রকল্প কাজ জমা করেছে। আপনাদের কারোর কাছে যেতে হবে না যে কাউন্সিলরকে বললাম, কাউন্সিলর কাউ কাছের লোক, কাউ দূরের লোক, কোন কাজটা কাউন্সিলর করবে কি করবে না, এটা আপনাদের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনুধাবন করেছেন যে এই কাজটা সাধারণ মানুষের থেকে উঠে আসে। ওপর থেকে সবসময় প্রকল্প আসে আমরা জানি, আজকে কিন্তু সেটা সম্পূর্ণ উল্টো, নিচে থেকে প্রকল্প ওপরে যাবে। সাধারণ মানুষের কথা তিনি শুনতে চান, সাধারণ মানুষ কি বলতে চান, সেই কাজে আমাদেরকে নিয়োজিত করেছে। আমরাও সত্যি গর্বিত, আমরা মাথা উঁচু করে বলতে পারি যে না, সাধারণ মানুষ তাদেরকে দেখেছি, তারা তাদের সমস্যার কথা এখানে তুলে ধরেছে, সেটা সমাধান হতে চলেছে। শুধু তাই না, উনি এই কাজটা দিয়ে শেষ হয়ে যাননি, উনি এই কাজের জন্য প্রত্যেকটা বুথে 10 লাখ করে অলরেডি উনি অনুদান দিয়ে দিয়েছেন এবং ডেডলাইনও দিয়ে দিয়েছেন, জানুয়ারি 15 তারিখের মধ্যে এই সমস্যার সমাধানগুলো করতে হবে। তাই আমি বলি, আপনারা এসছেন, আমি আপনাদেরকে পুলিশ জানাই, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা যদি না আসতেন এই সভা করা সম্ভব হতো না। গোপালদা, আজকে একেবারে শেষ ক্যাম্প, মানে তোমার এই ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে 5টা ক্যাম্প ছিল, আজকে হচ্ছে তার লাস্ট ক্যাম্প। এবং এই যে 5টা ক্যাম্পে যে মানুষের দাবি উঠে এসছে, তার কি কোনো কাজ শুরু হয়েছে বা কোনো অ্যাপ্রুভাল পেয়েছো এই দাবির মধ্যে, যেসব কর্মসূচি মানে যেসব কাজ মানুষের দাবির মধ্যে ছিল, তার মধ্যে কিছু এসছে? এটা আমাদের শেষ ক্যাম্প, 5টা ক্যাম্প আমার 28 নম্বর ওয়ার্ডে অলরেডি আজকেই শেষ হচ্ছে। তা যেই কাজগুলো এখান থেকে উঠে এসছে, সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে তাদের অভিযোগ জানিয়েছে, এগুলো সমস্ত পোর্টালে উঠছে একের পর এক। এই মুহূর্তে আমাদের কাছে নির্দিষ্ট খবর নেই যে কাজটা শুরু, আমাদের কাছে কোনো খবর আসেনি। তবে যেটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি বলেছেন 15ই জানুয়ারির মধ্যে এই কাজগুলো করতে হবে। তা আমরাও আশাবাদী, আমাদের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেই কথাটা নিশ্চয়ই উনি পালন করবেন। এই অর্থে প্রত্যেকটা বুথে 10 লাখ টাকা করে অনুদান উনি অলরেডি দিয়ে দিয়েছেন। ন্যাচারালি নির্দিষ্ট সময় কাজ করতে হবে, তবে সাধারণ মানুষের উচ্ছ্বাস সত্যি দেখার মতো। আর পুজোর আগে কি কোনো এই যে রাস্তা যেসব রাস্তা খারাপ হয়ে গেছে সেগুলো কি মেরামতি হবে? দেখুন, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এই দুর্গা পুজোকে কেন্দ্র করে আবাল বৃদ্ধ বনিতা সবাই ঠাকুর দেখতে বেরোয়। তা সেইটাকে সামনে রেখে আমরা প্রতি বছরই যেখানে রাস্তা যে অবস্থায় থাকুক না কেন, পুজোর আগে আমরা একটা প্যাচওয়ার্ক করে দিয়ে মানুষের চলাচলের মতো আমরা করে দিই। এবারেও কাজ শুরু হয়ে গেছে অলরেডি। যে রাস্তাগুলো, বড় রাস্তাগুলো, মেন রাস্তাগুলো ভাঙাচোরা আছে, সেগুলো আমাদের রিপেয়ার করার কাজ শুরু হয়ে গেছে। আর আরবান পথশ্রী যে প্রকল্প ঘোষণা করা হয়েছে, সেই আরবান পথশ্রীর মধ্যে তোমার কী কী কাজ আছে? এইখানে আমাদের পৌরসভার ফান্ড তো যথেষ্ট নেই। এটা আমাদের মুখ্যমন্ত্রী উনি অনুধাবন করতে পেরেছেন বা উপলব্ধি করেছেন যে আরবান পথশ্রী যেটা মূলত পঞ্চায়েতের দিকে কাজ হচ্ছিল, সেই আরবান পথশ্রী থেকে আমাদের পৌরসভা থেকে উনি প্রত্যেকটা বুথে 13 লক্ষ টাকা করে ওই আরবান পথশ্রীতে স্যাংশন করেছে। তা সেই স্যাংশন 13 লাখ টাকা মানে আমার এখানে আছে 13টা বুথ আছে, প্রায় 1,69,00,000 টাকা উনি প্রত্যেকটা বুথে স্যাংশন করেছেন। সেই হিসেবে আমরা সমস্ত যে রাস্তাগুলো আমরা স্কিম অলরেডি পৌরসভা জমা দিয়ে দিয়েছি, এগুলো কাজ শুরু হয়ে যাবে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। জায়গায় জলের সমস্যার কথা লোকজন আমাদের জানান, কোনো সময় কিছু হয়তো করতে পারা যায়, কোনো সময় করতে পারা যায় না। কিন্তু সেই সমস্যা মেটানোর জন্য
যিনি গত 4 বছর 5 বছর ধরে পরিশ্রম করে সমস্যাটা প্রায় মিটিয়ে দিতে চলেছে। শুধু গাড়ির নিচে ভূতঘাট থেকে পাইপলাইন দিয়ে র ওয়াটার এনে আমাদের এখানে ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে সেই জল ট্রিটমেন্ট করে আপনাদেরকে দেবে, সেই কাজ আমাদের প্রায় সম্পূর্ণ। আর কয়েকদিনের মধ্যেই আপনাদের বাড়িতে বাড়িতে ফেরুল কানেকশন শুরু হবে, তারপরে জল পৌঁছে যাবে। এই কাজে যিনি রাত দিন এক করে পরিশ্রম করেছে এবং জলটা এই প্রকল্পটাকে একদম সাফল্য মণ্ডিত করে তুলেছে, যার যেটা আপনারা সাফল্যটা উপভোগ করবেন আর মাঝখানে বাদে থেকেই সেই নজরুল আলী মন্ডল আমাদের রাজভূষণাপুর পৌরসভার মাননীয় পৌর প্রধান পরিষদ সদস্য, তাকে একটু করতালি দিয়ে অভিনন্দিত করার জন্য অনুরোধ করছি। আমাদেরকে পরিস্কৃত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ঘরে ঘরে, এবং তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। এখানে আমাদের 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, আপনাদের খুব কাছের মানুষ, আমাদের নেতা গোপালদা আছেন, নমিতাদি, যিনি সারাক্ষণ আপনার সাথে আলোচনা করেন, বাড়ি বাড়ি যান। গত 5 বছর ধরে তিনিও কাজ করেছেন আমাদের এই ওয়ার্ডের জন্য, তিনিও আছেন এখানে, অন্যান্য সব নেতৃত্ব আছে, এবং যার নেতৃত্বে আজকে এই 3টে বুথ 198, 196, 197, 197 এবং 198, এই 3টে বুথ যে আলোচনা সভা আপনারা করে ফেলেছেন। যিনি এই সরকারি প্রকল্পের নোডাল অফিসার, আমাদের পৌরসভার মহানগর অফিসের বড়বাবু ইঞ্জিনিয়ার সঞ্জয় সেনগুপ্ত, সেইখানে আছেন। এখানে আপনাদের সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন এই আশা রেখে কয়েকটা কথা একটু শেয়ার করে নিই, কারণ যেহেতু এটা আমাদের এই ওয়ার্ডের শেষ ক্যাম্প, মানে আমাদের এই ওয়ার্ডের বিগত 2রা আগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প শুরু হয়েছিল, এই 28 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করেছি। কখনো সাহাপাড়া, কখনো আমরা ওই ভর্তাবের হলুদ খেয়ে থেকে শুরু করে, এবং আজও এখানে করছেন কাঠের বাড়িতে গত কিছুদিন করে এলাম। 3টে করে বুথ নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং আপনাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্বটা দিয়েছেন, যে দায়িত্বটা এতদিন ধরে আমরা এনজয় করতাম, মানে আমরা যারা ইলেক্টেড পার্সন, সে কাউন্সিলর হতে পারে, বিধায়ক হতে পারে, এমপি হতে পারে, তো এটা আমরা এতদিন করেছিলাম। আজকে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে যে আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন, এবং আপনারাই প্রায়োরিটি দিন কোন কাজটা আপনারা আগে করতে চাইছেন আপনাদের বুথের জন্য। এই জন্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা বুথ কিছু আপনাদের 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। আমাদের পরামর্শ ছিল আপনাদের কাছে 10 লক্ষ টাকায় ছোট ছোট কাজ, যেগুলো খুবই দরকার বলে আপনি মনে করছেন আপনার বুথে, সেইগুলো আলোচনা নিয়ে আসবেন এবং আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আমাদের আরো আরেকটা পরামর্শ ছিল যে সিদ্ধান্ত নিলেন, লিপিবদ্ধ হলো, এবং এটাই আপনাদের পক্ষ থেকে যে 3 জন নিউট্রাল পার্সন তারা সই করেছেন, আমাদের নোডাল অফিসার সঞ্জয় বাবু সই করছেন, এটাই গভর্নমেন্ট পোর্টালে আপলোড হচ্ছে, এবং এটাই স্কিম আগামী কাল থেকে শুরু হয়ে যাবে। কাজ করতে গিয়ে দেখলাম ওখানে লোক বলছে যে না, এখানে কাজ হবে না। কারণটা কি? বলছে এখানে কোর্ট কেস আছে, অর্থাৎ আদালতের বিচারাধীন কিছু বিষয় আছে। তাহলে আপনি সিদ্ধান্ত নিলেন, টাকা বরাদ্দ হলো,
কাজ করতে পারলাম না। অথবা এমনও হতে পারে সিদ্ধান্ত নিলে টাকা বরাদ্দ হলো, কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে কোনো ব্যক্তি বলছে এটা আমার নিজের পার্সোনাল প্রপার্টি, আমি করতে দেবো না, টাকা বরাদ্দ হলো, কাজ হলো না। সেই জন্য আমাদের পরামর্শ ছিল যে কোর্ট কেস আছে বা প্রাইভেট প্রপার্টি যদি না হয় এরকম সিদ্ধান্ত নেবে যেখানে কাজ করতে গিয়ে কোনো বাধাপ্রাপ্ত না হয়। আমি নিশ্চিত আপনারা সেটা হয়তো মান্যতা দিয়ে কাজ করেছেন এবং এটা এতটাই স্বচ্ছতা করা হচ্ছে যে আপনি কিন্তু এই আজকের যে ক্যাম্পটা হলো, আপনি যে সিদ্ধান্তটা নিলেন, এই সিদ্ধান্তটা বর্তমান অবস্থার স্ট্যাটাসটা কি সেটা জানার জন্য আপনাকে কিন্তু পৌরসভায় ঘুরতে হবে না, আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে না। আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোনটাকে আপাস APAS আমাদের পাড়া আমাদের সমাধান এই অ্যাপ বা এই পোর্টালে যদি আপনি চলে যান, ওখানে গিয়ে 151 সোনাপুর উত্তর বিধানসভা, আপনাদের যে বিধানসভা কেন্দ্র নাম্বারটা হচ্ছে 151, এই 151 সোনাপুর উত্তর বিধানসভা ক্লিক করলেই অনেকগুলো আমাদের দেখবেন এখানে মিউনিসিপালিটি নাম চলে আসবে। তাহলে আপনি রাজপুর সোনাপুর মিউনিসিপালিটি আপনার পৌরসভার নাম, ওটা ক্লিক করলেই ওয়ার্ড নাম্বার চলে আসবে। আপনি 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, 28 নম্বর ওয়ার্ড ক্লিক করলেন। এবার আপনার বুথ 28 নম্বর ওয়ার্ডে আপনি কোন বুথের বাসিন্দা সেই বুথটা ক্লিক করলেই আপনি যে আজকের যে সিদ্ধান্তটা নিলেন সেই সিদ্ধান্তটার কি অবস্থাতে আছে সেটা কিন্তু আপনি ঘরে বসে দেখতে পারেন। এবং এটা এতটাই স্বচ্ছতাতে করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আধিকারিকদের বলে দিয়েছেন, অফিসারদেরকে বলে দিয়েছেন কাজ শেষ করতে হবে 15 জানুয়ারি 2026 সালের মধ্যে শেষ করতে হবে। টাইম টু টাইম ছবি তুলে পোর্টালে আপলোড করতে হবে। তাই আমাদের যারা আধিকারিকরা যারা আছেন আগামী কাল থেকে দেখবেন না আপনাদেরকে ফোন করে যে 3 জন নেটওয়ার্ক পার্সন আপনাদের বুথ থেকে আপনারা করেছেন তাদের সাথে কথা বলে কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আমরা কিন্তু রাস্তায় করব। এই এত বড় একটা সিদ্ধান্ত আপনি সারা ভারতবর্ষে ঘুরে আসুন, আপনি কোনো রাজ্যে কিন্তু পাবেন না যে জনগণকে দায়িত্ব দিচ্ছেন সরকার, আপনি ঠিক করে দিন কোন কাজটা আপনি করতে চাইছেন। তার জন্য অর্থ বরাদ্দ করা হচ্ছে, সিদ্ধান্ত আপনাকে নেওয়ার জন্য অধিকার দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমি বা আমাদের গোপালদা বা আমাদের জমিদারি আমরা কিন্তু কোনো কথা বলবো না। আমরা আপনাকে বলবো এটাই যে আলোচনা করার সময় আপনি পানীয় জলের বিষয়টা আলোচনা করবেন না, কারণ পানীয় জলের স্থায়ী সমাধান রাজপুর সোনাপুর পৌরসভা প্রায় করে ফেলেছে। আমাদের এই পৌরসভা যার আয়তন 50 বর্গ কিলোমিটার, যেখানে 35টা ওয়ার্ড আছে, যেখানে লোক সংখ্যা প্রায় 5.5 লক্ষের অধিক, এই কাজটা শেষ হয়ে যাবেই, খুব বেশি হলে হয়তো 1-1.5 মাস 2 মাস সময় লাগতে পারে। তাই আমাদের প্রবল ইচ্ছা ছিল, ওয়েদার সাথ দিচ্ছেন আমাদের সাথে, তাই আমাদের ঠিক করে ফেলেছি উৎসব শেষ হয়ে গেলে আমাদের বাঙালির যে সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব শেষ হয়ে যাওয়ার পর উইদিন মান্থ আমরা 1 মাসের মধ্যে প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছে দেবো। এটা আমাদের কমিটমেন্ট, দায়িত্ব আমরা বলে যাচ্ছি, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। এক ইঞ্চি যদি কোনো কথা খেলাপ হয় আপনি তখন আমাদের সাথে কথা বলবেন, কিন্তু একটু ওয়েদার সাথ দিতে হবে। এই কাজ করতে গিয়ে যদি বৃষ্টি এসে যায়, কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয়ে যায়, তাহলে সেখানে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, কমিটমেন্ট রাখতে পারছি না। আমাদের ইচ্ছা ছিল 2021-এর আগে জল দিয়ে দেবো, কিন্তু বলুন তো দেখি কে জানতো যে 2020-তে কোভিড চলে আসবে, করোনা চলে আসবে, কে জানতাম আমরা? অথবা একটা মহামারী চলে আসছে। 2 বছর আমরা নষ্ট করে ফেলেছি, 2 বছর 20 সাল 21 সাল নষ্ট করে ফেলেছি আমরা। এবং একবার সরকারি কাজ বন্ধ হয়ে গেলে কত রকম হ্যাপা হয় যারা সরকারের কাছে যুক্ত তারা জানে। শুধু তাই নয়, যে স্কিম ভ্যালু থাকে তার কয়েক গুণ বেড়ে যায়। প্রতিনিয়ত তো উন্নত দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, তাই যে স্কিম
প্রথমে শুরু করেছিলাম 751 টাকা দিয়ে, সেটা এখন দাঁড়িয়ে 1000 টাকা উপরে। বুঝতে পারছেন তো, সবটাই কিন্তু চাইলেও হয় না। তাই আমরাও অনেক লড়াই করে জলটা প্রায় নিয়ে চলে এসেছি পাশে আপনাদের এই 31 নম্বর ওয়ার্ড। ওখানে লেকারেন্সে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হয়ে গিয়েছে, ওখান থেকে আমাদের ইউজিআর তৈরি হয়ে আছে বিভিন্ন জায়গায়। আপনার এই ওয়ার্ডে অলরেডি হিন্দুস্তানে আমাদের একটা ওভারহেড রিজার্ভার তৈরি হয়ে আছে। আমরা জলের কাজ শুরু হয়ে গিয়েছে, বাড়ি বাড়ি সংযোগের কাজ শেষ করব। তারপর এই জল আনতে গিয়ে যে রাস্তায় ক্ষয়ক্ষতি হয়েছে, জলের লাইন পাততে গিয়ে অনেক রাস্তা কাটতে হয়েছে, আপনার বাড়িতে সংযোগ দেওয়ার জন্য আবার কাটতে হবে। এই কাটাকুটি কাজ শেষ হয়ে গেলেই রাজপুর শ্রীরামপুর পৌরসভা সমগ্র রাস্তার কাজ শেষ করে দেবে, এটাও আপনাকে বলে যাচ্ছে, এটাও আমরা বলে যাচ্ছি। তাই এই বিষয়গুলোকে আলোচনায় না নিয়ে এসে আপনাদের যে ছোট ছোট কাজগুলো ছিল সেগুলো আলোচনা করেছেন, এবং এটাই আমাদের নোডাল অফিসার সঞ্জয় বাবু পুরো শুনিয়ে দেবেন। এরপরে আপনাদের দুয়ারে সরকার হবে, সেখান থেকে আপনাদের যেটা যেটা প্রয়োজন সেটা সেটা নিয়ে তারপর বাড়ি যাবেন। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, আলোচনা করেছেন। এই যে আলোচনাতে নিজেরা পার্টিসিপেট করেছেন, আমরা এতেই কিন্তু খুশি, আমাদের কাউন্সিলর খুবই খুশি যে মানুষ তার প্রয়োজন মতো কাজ করছে, এবং এটাই আমরা চেয়েছি। বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে চেয়েছেন। তাই আজকে যারা এসছেন তাদেরকে আর একবার ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। উৎসব সামনে চলে এসছে, এই উৎসব আমাদের কাছে এখন আমরাও পাখি চুপ করেছি। আমাদের এইসব জায়গায় বড় বড় পুজো হয়, আমাদের পৌরসভা সঞ্জয়কে বলে দেওয়া হয়েছে যে রাস্তাগুলো খুবই খারাপ, তুমি এখনই ধরে পেলো একটা রিপেয়ারিং কাজ করো, মানুষ যাতে যোগাযোগ করতে পারে, সেটাও শুরু হয়ে গিয়েছে, কাজ শুরু হয়ে গিয়েছে। আপনাদের সাথে আমরা সবসময় আছি, শুধু একটু সময় দিন, ধৈর্য ধরুন। টুডে ইজ পেইন, টুমরো ইজ গেইন। আজকে যে আপনাদের যে কষ্টটা হচ্ছে, আগামী দিনে আপনাদের ব্যাপক উপকার হবে, ব্যাপক উপকার হবে। কলকাতা মেট্রো রেল যখন শুরু হয়েছিল 1980 সালে, যখন কাজ শুরু হয়েছিল, মানুষ কিন্তু অনেক কষ্ট যন্ত্রণা ভোগ করেছিল কলকাতাতে। আর আজকের সেই মেট্রো রেল চালু হয়ে যাওয়ার পর তার সুবিধা কিন্তু আমরাও ভোগ করছি। তাই কষ্ট আজকে হলেও আগামী দিনে আপনাদের উন্নতি হবে। আপনাদের পরবর্তী প্রজন্ম, আমি আপনাদের আমাদের যারা ছেলে মেয়েরা বড় হচ্ছে, তারা কিন্তু পৌরসভা পানীয় জলের স্থায়ী সমাধান করা পেয়ে গেছে। তাই আমি বলছি আপনাদেরকে যে শুধু 7 দিন সহযোগিতা করুন, বাকিটা আমরা আপনার সাথে কাজ করবো। ধন্যবাদ মাননীয় পৌর প্রধান পরিষদ সদস্য জনাব নজরুল আলী মন্ডল মহাশয়। আপনারা অনেকেই আছেন যে দুয়ারে সরকারের জন্য অধীর আগ্রহে ওয়েট করছেন। আমরা 2-3 মিনিটের মধ্যেই আমাদের প্রোগ্রামটা শেষ করে দেবো, কিন্তু তার আগে আজকে 196, 197 এবং 198 নম্বর বুথ থেকে যে সব কাজগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি, আলোচনার মাধ্যমে যেসব কাজগুলো উঠে এসেছে। প্রথমে আমি 196 নম্বর বুথের কাজ বলছি। শশীভূষণ সরণি সেকেন্ড লেনের রোড রিপেয়ারিং এর কাজ উঠে এসেছে। নজরুল পার্কে গলির মধ্যে সমরদার বাড়ি থেকে আনন্দী স্যান্ডালের বাড়ি পর্যন্ত রাস্তা এবং ড্রেনের প্রপোজাল এসেছে। লোকশিক্ষা ক্লাবের পেছনে রাজওয়াড়া গেট কাছে অপর্ণা সেনের বাড়ি থেকে পিন্টু দত্তের বাড়ি রোড এবং ড্রেনের ওপর কভার স্ল্যাব দেওয়ার প্রস্তাব এসেছে। পালান বাবুর বাড়ির সামনে রোড রিপেয়ারিং এর প্রস্তাব এসেছে। শশীভূষণ সরণি 4th লেন মঞ্জু ব্যানার্জি থেকে সমীর মণ্ডলের বাড়ি পর্যন্ত ড্রেনের প্রপোজাল এসেছে। চাঁদ হাউসের সামনে ড্রেন কভারের প্রপোজাল এসেছে। মহামহতলা মন্দিরের মধ্যে একটা মিনি মাস্টের প্রপোজাল এসেছে। 197 থেকে এসেছে স্ল্যাব ওভার এক্সিস্টিং প্ল্যাটফর্ম মোনামি অ্যাপার্টমেন্ট থেকে রঞ্জিত জানার বাড়ি পর্যন্ত। তারাপদ নস্করের বাড়ি থেকে দুলা নস্করের বাড়ি পর্যন্ত রাস্তা স্ল্যাব এসেছে। তারাপদ নস্কর থেকে রঞ্জিত জানার বাড়ি পর্যন্ত স্ল্যাব। আর শশীভূষণ সরণির যে মেন রোড সেটা হচ্ছে পার্ট রিপেয়ারিং এর জন্য আমাদের কাছে প্রস্তাব এসেছে। 198 নম্বর বুথে যেগুলো এসেছে, লক্ষ্মী নিবাস থেকে প্রভাস দাসের বাড়ি পর্যন্ত রাস্তা, সুকুমার সর্দারের বাড়ির পেছন থেকে টিঙ্কু সর্দারের বাড়ি পর্যন্ত রাস্তা,
অধীর নস্করের বাড়ির পেছনের রাস্তা, ড্রেনের স্ল্যাব এসেছে বড় ভাইয়ের বাড়ির সামনে, বিউটিফিকেশনের স্কিম এসেছে অধীর নস্করের বাড়ি পুকুরের পাশে, আর গার্ডওয়ালের রিকনস্ট্রাকশন যে সর্দারের পর থেকে লোটাস অ্যাপার্টমেন্ট, এই যে 5 আর 6 যেটা জানি রাখি, এই দুটো করা আমাদের পক্ষে সম্ভব না। কোনো কারোর পার্সোনাল পুকুরে আমরা বিউটিফিকেশন করতে পারবো না। আর একটা হচ্ছে গার্ডওয়ালের কনস্ট্রাকশন, ওটাও পার্সোনাল পুকুরে, এই স্কিমে করা যাবে না। সেটা হচ্ছে আমাদের অন্যভাবে এই দুটো কাজ 5 আর 6 করতে হবে, এই স্কিমের আন্ডারে 5 আর 6 আমরা করতে পারবো না। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ উপস্থিত থাকার জন্য। আমাদের পাড়া আমাদের প্রোগ্রাম, আমাদের সমাধান যে প্রোগ্রাম, সে ব্যাপারে আপনারা সকাল থেকে উপস্থিত হয়েছে, সেই এইটা এখনই শেষ হবে। তার আগে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমরা 28 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা শ্রী গোপাল দাস মহাশয়কে অনুরোধ করছি। দীর্ঘক্ষণ সময় এই সভা চলছে, আপনারা সেই 9টা সাড়ে 9টা থেকে এখানে অপেক্ষা করছেন। আমরা এই মিটিং বেশিক্ষণ চালাবো না। আমাদের মধ্যে আমাদের বিধায়ক এসেছিলেন, এখন আমাদের এখানে পৌর পরিষদ সদস্য রাজকৃষ্ণনগর পৌরসভার নজরুল আলী মণ্ডল উনিও এসেছেন, যার ঐকান্তিক প্রচেষ্টা আজকে আমরা যে কথাটা বলতে পারছি যে প্রত্যেকটা মানুষের বাড়ি জল দিতে পারবো। সেই নজরুল মণ্ডল যিনি পৌর পরিষদ সদস্য, উনি এখানে উপস্থিত আছেন। ওনার মুখ থেকে আপনারা শুনলেন যে জলের ব্যবস্থা হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম এই পাড়ার সমাধানে জলের কথা কোনো রকম বলার দরকার নেই, আমরা প্রায় 99% কাজ করে ফেলেছি। যাই হোক, এতক্ষণ আপনারা ধৈর্য ধরে বসেছেন, সভা আমাদের চালাতে বাধ্য হয়েছি। আমাদের নজরুলবাবু আসতে একটু দেরি হয়েছে, আরও দুটো ক্যাম্প চলছে, সেখানে ছিলেন। আমাদের পাড়ার সমাধানে যারা উপস্থিত আছেন, আপনারা এখনই আপনাদের কাজ শুরু হবে। আজকের মতো আমরা এখানে সভাটা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানাই।